সোমবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জেলা তৃণমূলের তরফে। এদিন পটাশপুর এক ব্লকের সিংদাতে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তিনি জানিয়েছেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ধারা যেভাবে বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা তার জন্য দিদির কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 16 তারিখ তিনি আমাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছিলেন। আমরা তাদের সহকর্মী সহযোদ্ধা। অভিষেক আমাদের সম্মানও দিয়েছে। তিনি আমাদের যে টার্গেট বেঁধে দিয়েছিলেন, আমরা ইতিমধ্যে সবাই মিলে সেই কাজে নেমে পড়েছি। দুটো বিধানসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচন কমিশনের সঙ্গে সমতা রেখে চক্রান্ত করে দুটি জায়গায় বিজেপি জয়লাভ করেছে। বাংলা কোথায় যাকে আমরা বলি চিটিংবাজি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চক্রান্ত ধরে ফেলেছেন। গত 27 তারিখ আমাদের সঙ্গে যে মিটিং হয়েছিল তাতে ভুয়ো ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের সামনে পেশ করেছেন। নির্বাচন কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভুল ত্রুটি আছে। টার্গেট ফিল আপ করার লক্ষ্যে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কোর কমিটি গঠন করেছি। আমরা এই কোর কমিটির দ্বারা বুথ স্তরে পর্যন্ত পৌঁছে গেছি। বিজেপির যে চক্রান্ত করেছে তা ব্যর্থ হবে। আবারও 2026-এ বিধানসভায় জয়লাভ করে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায়কে টার্গেট করার আমাদের কিছু নেই। সমবায় মানুষের জন্য, মানুষ একত্রিত হয়ে যেখানে একটা সংগঠন তৈরি করে সেটা হচ্ছে সমবায়। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, কেন্দ্রে কোনো সমবায় দপ্তর বা মন্ত্রণালয় নেই। তার মানে ভারতীয় জনতা পার্টি সমবাদীদের পছন্দ করে না। তাই সারা বাংলার মানুষ সমবায় মানুষের একসঙ্গে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করছেন। শুভেন্দুবাবু মাইক নিয়ে রাস্তাঘাটে বাজারে গঞ্জে যত মমতা বন্দ্যোপাধ্যায় নামে গালাগালি করবে, পশ্চিম বাংলার মানুষকে যত গালিগালাজ করবে, ততই তৃণমূলের লাভ হবে। তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। কাঁথির অধিকারী পরিবারের চরিত্র সবাই জেনে গেছে, শুধু বাংলা নয় বাংলার বাইরেও অনেককে জেনেছে। কাঁথির অধিকারী পরিবার রাজনীতি নামে ব্যবসা করেন। বিভিন্ন সময়ে তারা রং বদলান, কখনো কংগ্রেস করেছেন, কখনো তৃণমূল কংগ্রেস করেছেন, কখনো বিজেপি, আবার কখনো নির্দলও করেছেন। আজকে তিনি বিজেপি করছেন, আগামী দিনে কংগ্রেসে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। রাজনীতিকে যারা ব্যবসা বলে মনে করে তারা বারংবার রং বদলায়, অর্থাৎ দল বদলায়। দল বদলুদের মানুষ বিশ্বাস করে না। নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবাংলার প্রশাসনিক আধিকারিকদের কোনো যোগাযোগ নেই। নির্বাচন কমিশন অটোনোমাস বডি, তারা তার নিয়ম কানুনের চলে। নির্বাচন কমিশনের কিছু অধিকারকে চক্রান্ত করে বিজেপি নিজের কাছে এনে মহারাষ্ট্র ও দিল্লিতে জিতেছে। অখিলবাবুর শিবির, পীযূষবাবুর শিবির, উত্তম বারিকের শিবির বলে তৃণমূলে কোনো শিবির নেই। একটাই শিবির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। নেত্রী আমাদের সর্বোচ্চ, তারপর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। নিশ্চিতরূপে আপনারা জানেন, সমবায়কে টার্গেট করছি না, সমবায় মানুষের কথা ভাবে। মানুষ যেখানে একত্রিত হয়ে কোনো একটা সংগঠন তৈরি করে তার নাম সমবায়। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, কেন্দ্রে কিন্তু কোনো সমবায় দপ্তর বা মন্ত্রণালয় নেই। তার মানে ক্যাপিটালিস্টদের সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টি সমবায়ীদের পছন্দ করে না। তাই সারা বাংলার সমস্ত সমবায়ীরা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করছেন। আমরা কিছুদিন আগে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অভূতপূর্ব জয় আমরা পেয়েছি। আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটাও পালন করার চেষ্টা করেছি। সমবায়ীদের ভোটে আমরা বিজয়ী হয়েছি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নতুন করে যে কমিটি তৈরি হয়েছে তার চেয়ারম্যান হয়েছেন এগরা বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, এবং যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সম্মানীয় তরুণ কুমার জানা। একটা নতুন টিম তৈরি হয়েছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে প্রায় 85 না 86 হাজার যারা কার্ড হোল্ডার আছেন, যারা সমবায়ী আছেন, তারা নিশ্চিতরূপে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে তারা সহযোগিতা পাবেন। ব্যাংকেও তারা সহযোগিতা করবেন, ব্যাংকও তাদেরকে সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে কার্ড ব্যাংকের ভোট, সেটা নিয়ে যেমন দেখা গেল কন্টাই কোঅপারেটিভ জটিলতা তৈরি হয়েছিল। কার্ড ব্যাংকের ক্ষেত্রে সেরকম কিছু জটিলতা রয়েছে? কন্টাই কার্ড ব্যাংকের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা নেই।